আজকে আমি টক মিষ্টি দই তৈরি করব। আমার জীবনের প্রথম দই তৈরি এটা। দেখা যাক আমি কতটা সফল হই। এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে 1 কাপ করে নিব। এদিক থেকে দুধটা জাল হতে থাক আর আমি ওই দিক থেকে দই বীজটা রেডি করে নিতে থাকি। আর আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না। এদিকে আমি দই বীজটা রেডি করার জন্য প্রথমে এখানে একটা ছাঁকনিতে 1/2 কাপ পরিমাণে দই নিয়ে নিচ্ছি। দইটা নিয়ে এখন আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব। দই থেকে এই পানিটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। ওইদিকে পানি ঝরতে থাক আর আমি দুধে কিছুটা চিনি দিয়ে দিলাম। দুধে চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, যেন চিনি থেকে যে পানিটা বের হয় সেটা যেন চলে যায়। তারপরে দুধটাকে ঠান্ডা হতে রেখে দিলাম। এরপরে ওই যে দিয়েছিলাম যে পানি ঝরতে দই, সেই দইটাকে আমি একটা বাটিতে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা এমনভাবে ফেটাতে হবে যেন খুব সুন্দর একটা প্লেন মসৃণ একটা টেক্সচার হয়। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যখন এরকম হবে ঠিক এই সময় আমি যে বাটিতে দই বসাবো সেই বাটিতে কিছুটা দই বীজ নিয়ে মেখে রেখে দিব সাইডে। তারপরে ওই যে দুধ ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাতে আঙ্গুল ডুবিয়ে দেখে নিতে হবে যে কুসুম গরম আছে কিনা, আঙ্গুলে সয় ঠিক এই পরিমাণে গরম থাকা অবস্থাতেই দইটা দিয়ে দিতে হবে। আর যদি এর চেয়ে বেশি গরম অবস্থায় দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুধটা কিন্তু ফেটে যায়নি, তার মানে একদম পারফেক্ট গরমেই দিয়েছি। তারপরে যে বাটিটা রেডি করে রেখেছিলাম দই বসানোর জন্য ওই বাটিটাতে আমি দুধটা দিয়ে দিলাম। এখন আমি বাটিটা মুখটা ফয়েল দিয়ে আটকিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব আগে, তারপরে দিয়ে দিচ্ছি আমি ঢাকনা। ফয়েল না থাকলে আপনি ঢাকনা দিয়েও ভালোভাবে এটাকে আটকিয়ে নিতে পারেন। তারপরে এটাকে আমি একটা কম্বলের ভেতরে জমতে দিয়ে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। কম্বলটাকে প্রথমে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তারপরে এইটাকে এই চারপাশ থেকে মুড়িয়ে দিব যেন বাহিরের কোনো বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। এটাকে মুড়িয়ে দিয়ে আমি উপর থেকে আরও একটি কম্বল দিয়ে দিব। এইভাবে আমি 7 ঘন্টা রাখবো। 7 ঘন্টা পরে আমি দইটাকে বের করব। 7 ঘন্টা পরে যখন আমি দইটা বের করলাম ঠিক এই সময় আমি দেখলাম কি, এই তো দেখেন আসল চমক। দইটা কিন্তু বসেছে বাট একটু মনে হচ্ছে পানি পানি। তাই আমি এই পর্যায়ে আবারও 2 ঘন্টার জন্য এইভাবে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও 2 ঘন্টা। সেই 2 ঘন্টা পর যখন আমি মোট 4 ঘন্টা পর যখন আবারও খুললাম দেখি একই অবস্থা, একটু পানি পানি আছে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে। আর আমি যে টেস্ট চেয়েছি একদম পারফেক্ট সেই টেস্টই ছিল দইতে, টক মিষ্টি। দেখেন বসেছেও কিন্তু বেশ ভালো, কিন্তু এই পানি পানিটা থাকার কারণ কি, আপনারা যারা দই তৈরিতে এক্সপার্ট অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এখানে কোথায় একটু ভুল ছিল। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তবে কিন্তু এর স্বাদ কিন্তু খারাপ হয়নি।